টু মাই চ্যানেল। আমি সুতপা চলে এসেছি আবারও নতুন দিনে। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তা আমার কাজই তো এই সকালবেলা চা নিয়ে বসা, নিজে নিজে খাই আর তোমাদেরকে দেখাই। তা সব কাজ করে তো চলে এসেছি চা খেতে, চা নিয়ে বসে পড়লাম। চা খেতে খেতে তো এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। আর দেখো বাইরে কি বৃষ্টি হচ্ছে, ভাল লাগছে না। এত বৃষ্টি কি বলবো। আর ঘরের চারিদিক দিয়ে জল পড়ছে, কি রান্না করবো কিছুই খুঁজে পাচ্ছি না। দেখো গ্যাসেও জল পড়েছে, দেখতে পাচ্ছ। তা কি একটু বৃষ্টিটা কমেছে, ভাতটা তো আগেই নামিয়ে নিয়েছি। তখন বললো যে কী রান্না করে সব কিছু সিদ্ধ করে দিয়ে রেখে দিই। তারপরে দেখো ডাল, আলু, বরবটি, লঙ্কা, টমেটো সব ধুয়ে নুন দিয়ে সিদ্ধ করতে দিয়েছি। জানো নুনটা অল্প দিয়েছি, বুঝতে পারছো। সব কিছু সিদ্ধ হয়ে গেছে। তারপরে বসিয়ে দিলাম কড়াই, দিয়ে দিলাম বেশ খানিকটা শুকনো লঙ্কা আর সাদা জিরে। আমি তো এটা দিয়ে মাখি ভাতে ফুটে, তার জন্য এটা দিয়ে মেখে খেতে আমার ভালো লাগে, তাই একটু নুন দিয়ে সবগুলো লঙ্কা মেখে নিলাম। আর এখানে দেখো ডালের মধ্যে থেকে আলু, বরবটি সব আলাদা করে নিলাম। আর লঙ্কাটা মেখে নিয়ে এবার লঙ্কাটা কিছুটা বরবটি দিলাম, কিছুটা আলু মাখলাম আর কিছুটা ডালের মধ্যে দিয়ে দিলাম। এবার সবগুলো মেখে নিলাম। সবগুলো একসাথে মাখলে না ভালো লাগবে না, তার জন্য আলাদা আলাদা মেখেছি, জানো। নাহলে ডালের টেস্টটা বরবটির টেস্টটা কিছুই বুঝতে পারবো না। তবে ভেবেছিলাম আর কিছু রান্না করবো না। তো ওর বাবা তো দুপুরবেলা বাড়িতে আসলো, তখন নিয়ে এসেছে পাবদা মাছ। তা কী করবো, বসিয়ে দিলাম। বৃষ্টিটা যেহেতু একটু কমেছে, আর জানো তো পাবদা মাছ ভাজতে গেলে 10 হাত দূরে থাকতে হয়, এরকম একটা ব্যাপার। সামনে একটা ঝুড়ি দিয়ে আপডাল করি, জানো, মানে সেটা তো বাজি ফাটার মতো ঠাস ঠাস করে ফাটে। মাছগুলো বেশ ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিলাম। তারপরে এদিকে বসিয়ে দিলাম মশলা, তেল ঝাল করবো। এত শর্ট টাইমের মধ্যে কী আর করা যায় বলো। তাই জন্য তো মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম, যেহেতু মাছ তো নিরামিষ করি। তা মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। তার মধ্যে দিলাম একটু গরম মশলা দিয়ে দিয়েছি। দিয়ে এবার মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দিলাম। তারপরে কী হয়েছে জানো, আমি নুন দিতে ভুলে গেছি তরকারিতে। লাস্টে নুন দিয়ে ভালো করে তরকারিকে ফুটিয়ে নামিয়ে এবার তো সবাই তো খাওয়া দাওয়া করলাম। তারপরে সবাই ভিডিও দেখলাম, সেইগুলো তোমাদের সাথে শেয়ার করিনি। তা আজকে তো ছিল উল্টো রথ। তা মামে তো যায়নি, কেন প্রচুর বৃষ্টি জানো না। তারপর বাবা ফুচকা, গজা, নিমকি সব কিছু নিয়ে এসেছে আমাদের জন্য, যেহেতু আমরা বাড়িতে আছি তো তার জন্য, বুঝতে পারছো। আর এই দেখো আমাদের এই চাটুটা নিয়ে এসেছে। আমার আগের চাটুটা তো পুরনো হয়ে গেছে, আর এক জায়গাতে ফুটোও হয়ে গেছে, কালো হয়ে গেছে, তার জন্য নিয়ে এসেছে। খুব ভালোই হয়েছে। তাই এবার চলে এলাম। এটা তো শনিবার দিন শুরু করেছিলাম, আজকে হচ্ছে রবিবার। সকালে উঠে ফুল তুলতে তোমাদের সাথে একটুখানি ভিডিও করলাম। দেখো এদিকে দেখো বৃষ্টি হচ্ছে বলে গাছগুলো দেখতে পাচ্ছ চির সবুজ হয়ে গেছে, ওরা যেন হাত পা ছেড়ে বাঁচছে, জানো তো। আমাদের বৃষ্টি যদি বা ভালো লাগছে না, কিন্তু ওদের কাছে ভালো লাগছে। দেখো শিউলি পাতা কচি কচি। আর এখানে দেখতে পাচ্ছ উচ্ছে পাতা। এখানে পান গাছটাকে ঘিরে ধরছে, জানো তো। উচ্ছে পাতাটাকে সরিয়ে দিতে হবে। তা সকালবেলা তো সব কাজ হয়ে গেছে, জামা কাপড়গুলো কাচা হয়ে গেছে, জল নিয়ে ঘরে আসছি। এদিকে মেঘ করেছে, কী করবো, আবার সব জামা কাপড়গুলো তুললাম, জানো। তা বৃষ্টিটা আস্তে আস্তে অল্প পড়ছে, আস্তে আস্তে আমি ভাজাভাজিগুলো করে নিই, জানো তো। সব রকম সবজি আছে ভাজাভাজি করার জন্য, তাই পটলটাই আগে দিলাম। আর পটলের দেখো খোসাটা আমি সম্পূর্ণ ফেলে দিয়েছি বললেই চলে। আর যখন যেরকম মনে হয়, জানো তো, কখনো রেখে দিই খোসা, কখনো ফেলে দিই, যখন যেরকম মনে হয়। আর অনেকটা হয়ে যাচ্ছে বলে তার জন্য, যেহেতু ছেলে মেয়ে তো সবজি পছন্দ করে না, তার জন্য আমি আর ওর বাবা খাবো বলে যে এক গাদা হয়ে যাবে, তার জন্য খোসাগুলো ফেলে দিয়েছি। আর দেখতেও কি ভালো লাগছে, তাই না বলো। তাই বেশ ভালো করে একটুখানি ভেজে নেব এপিট ওপিট করে। দেখো আমার পটল ভাজা হয়ে গেছে। আর ওরা তো সবজি খায় না, তার জন্য ওদের জন্য দিয়ে দিলাম আলু ভাজা। আর আলুটা আমার প্রতিদিনই থাকেই, ঠিক আছে। কখনো আমি কুচি করে ভাজি, কখনো গোল করে ভাজি, যখন যেরকম মনে হয়। একঘেয়েমি হয়ে যায় কি না, তার জন্য ঘুরিয়ে ফিরিয়ে ভাজি, জানো। আর ওই তেলে দিয়ে দেবো কটা উচ্ছে ছিল, সেটা ভালো করে কেটে নুন হলুদ দিয়ে ভেজে দিলাম। উচ্ছে খেতে তো খুবই ভালো লাগে গরম গরম ভাতে, তাই না। আর দেখবা চিকেনের সাথে ভাত খাওয়া যায় না, কিন্তু মাছের সাথে তোমার ভাত খেতে খুব ভালো লাগে। তা আজকে তো রবিবার, দেখো বৃষ্টি হচ্ছে, দেখো আমি চলে যাচ্ছি কলতলাতে যাচ্ছি। মাংস এসছে, মাংসটা ধুতে যাচ্ছি, বুঝতে পারছো। বললাম না বৃষ্টি হচ্ছে, একটু আগে জামা কাপড় তুললাম, তোমাদের দেখলে চারিদিকটা জল হয়ে গেছে। আর মেয়ে পাইপ লাগিয়ে
গামলাগুলো ভরছে, যেহেতু বাবা দাদা পরে চান করবে তার জন্য। আর আমি এদিকে চলে এসেছি মাংস ধুতে। আজকে 2 রকম নিয়ে এসেছে, কেননা আমাদের বাড়িতে মাটনটা কেউ খায় না, এখন তো মেয়ে ভালোবাসে, চিকেনটা প্রত্যেক রবিবারই হয়, ছেলে ভালোবাসে, তার জন্য 2 রকম নিয়ে এসেছে। 2 রকমই ধুয়ে নেবো, কিন্তু দুটো আজকে করব না, একটা করব, একটা রেখে দেবো, বুঝতে পারছো তো। আর এগুলো পরিষ্কার করতে তো টাইম লাগে, দেখো ধুয়ে দিয়েছি। আর মেয়েকে বলছে আমি ধুয়ে দিচ্ছি, তুই রেখে দিয়ে। ও ওদিকের কলটা ফাঁকা, দুদিকে কল আছে, ওদিকের কল ফাঁকা বলে ও বাসন ধুয়ে নিচ্ছে, আমি দিয়ে জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছি। আর এক হাতে ক্যামেরা ধরে বসে আছি, জানো। আমি সব কিছু ধুয়ে দিয়ে দিচ্ছি, ও সবগুলো রেখে দিয়ে আসতে সুবিধা হচ্ছে। তাহলে ওর মানে ও ঘরে যেতে পারবে, আমিও ঘরে যেতে পারবো, তাহলে মা মেয়েকে ভিজবো না। তাই জন্য দুজনে হাতে হাতে তাড়াতাড়ি করে কাজ করছে। দেখো আমি জামা কাপড় ধোয়া হয়ে গেছে, জামাগুলো চিপটে নিলাম। আর এই দেখো, দেখতে পাচ্ছ কেমন কালো হয়ে মেঘ এসছে, মনে হচ্ছে সন্ধে হয়ে গেছে, তাই না। দিয়ে আমি মেয়েকে বললাম তাড়াতাড়ি চল ঘরে, ভাগো। এই দেখো ধোয়া হয়ে গেছে। আর ওই বোতলটা ভরলাম, বলে কোলের মধ্যে নিয়ে নিলাম। আর মাংসের তো মশলা কষি মানে রেডি করে রেখেছিলাম, ওটা কষাচ্ছি। আর তোমাদের সাথে সেটা শেয়ার করলাম না, কেন বলো তো, মাংসের তরকারির রেসিপিটা তো শেয়ার করা আছে, তার জন্য ওটা শেয়ার করলাম না, বুঝতে পারছো। খালি দেখালাম তোমাদের যে কেমন হয়েছে, দেখো কালারটা, তাই তোমাদের দেখালাম। খেতেও কিন্তু ততটাই ভালো হয়েছে, বুঝতে পারছো, যতটা দেখতে পাচ্ছ ততটাই খেতেও ভালো হয়েছে। এই দেখো, তারপরে কি করব, মানে আমাদের যে জায়গা কিনেছিলাম সেইখানে না আমড়া গাছ আছে, জানো। আমার বর ছেলে কেউ জানেই না, ওরা তো যায় না খুব একটা, এক পাশে আছে। দিয়ে মেয়ের বান্ধবী সন্তোষী, ওর বাবা পেরেছে, সেখান থেকে দিয়ে গেল। সে আমি কি মনে হলো যে দেখবা মাংস টাংস হলে একটুখানি টক খেতে বেশি ভালো লাগে, তাই না। তার জন্য কী করলাম, একটুখানি টক বসিয়ে দিলাম, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে আমড়াটাকে ভালো করে ধুয়ে, বোটা ছাড়াইনি, বোটা শুদ্ধই দিয়ে দিয়েছি, জানো, তাড়াতাড়ি চোটে। এই দেখো, দেখতে পাচ্ছ। আবার তোমরা হয়তো বলবে যে টকে কেউ তেজপাতা দেয়, হ্যাঁ গো, ভালো লাগে দিলে, জানো। তার জন্য সব দিয়ে দিলাম, একটু নুন হলদি একটু ভেজে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। আর টক জাতীয় জিনিস কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, দেখবা বসাতে বসাতে খুব সুন্দর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাই টক করতে বেশিক্ষণ টাইম লাগে না, তাই না। এ দেখো পরিমাণ মতন জল দিলাম, জলটা ফুটে ঝোল হয়ে গেল। ঝোলে এবার দিয়ে দেবো পরিমাণ মতন চিনি বা গুড়, যা খুশি দিতে পারো। গুঁড়ো আছে, গুড়েরটা অতটা ভালো লাগে না, চিনিরটা যেন বেশ ভালো লাগে, বেশ সাদা সাদা টাইপের একটা কালার হয়, তার জন্য, তাই না বলো। দিয়ে এ দেখো হয়ে গেছে। এবার আমি একটা ভেঙে দেখছি, আর জানো তো আমড়াটা না দানাটা শক্ত হয়ে গেছে, মানে মানে যারা টক খেতে ভালোবাসো তারা ওই মানে চুষতে খুব ভালো, জানো তো, এরকম। আর কচি হলে মধ্যখান দিয়ে তো কেটে দেওয়া যেত, কিন্তু কচি না, বাতি হয়ে গেছে, জানো তো। এখন নামিয়ে নিলাম, কি ভালো লাগে না দেখতে, খেতেই অতটাই টেস্ট হয়েছিল, জানো তো। এই দেখো নামিয়ে নিয়ে যাস। এবার আমার তো অনেকক্ষণ তোমাদের সামনে আসেনি, সংসারকে কম কাজ, সবটা তুললে তো অনেকটা বড় হয়ে যাবে, তার জন্য রাত্রেবেলা রুটি আর পরোটা নিয়ে চলে এসেছি।